কোরআন শিক্ষা পরে কোর্সের নাজারা গ্রুপের দ্বিতীয় ব্যাচের আপু না। পঞ্চম ক্লাস আজকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গত ক্লাসে পড়া ছিল সূরা নাসর এবং সূরাতুল কাফিরুন। কি আজকে কে আগে পড়া শোনাতে চান? আপু কথা হচ্ছে কোথায়, কথা হচ্ছে কোথায়? আপু বলেন আজকে কে আগে পড়া শোনাবেন? আপু আপু আমি বলি। এই তো, হ্যাঁ আপু। ভাই কাছে দেখা। ঠিক আছে। সূরাতুন নাসরি মাদানিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ। দাঁড়ান আপু। নাবা আপু, আপনার আপুর সাথে কথা হয়েছে দু একদিনের মধ্যে আপনার? হ্যাঁ হ্যাঁ হয়েছে আপু। আপনার আপু তো মনে হয় কালকে ক্লাসে আসে নাই, আমি তো জিজ্ঞেস করবো ভুলে গেছিলাম। কি সমস্যা? বাচ্চাকে নিয়ে আপু একটু প্যারায় আছে আপু। এখনো 5 মাস মাত্র, তাই ও, ছোট। আল্লাহ সহজ করে দিন। একা একা বাচ্চা গুলো আচ্ছা ঠিক। অনেক কষ্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ একাই করতে হয় সব ওর। আল্লাহ সহজ তাই। করে। আচ্ছা, কই যাচ্ছে কাফন বের করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু। জি, তারপরে কি পড়া বলবেন? জি আপু। আমি আপু। আচ্ছা আপু, হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. ও, কল্পনা গুলো পরে একটু স্পষ্ট হবে, হ্যাঁ? যেমন, জি আপু। আচ্ছা ঠিক আছে। আপু কি শুধু সূরা কাফিরুনটা বলছেন না? জি জি আপু। সূরা নাসরটা বলেন আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, এবার প্রথম আয়াতটা একটু দেখেন। ইযা জাআ إذا جاء نصر الله والفتح. والفتح. إذا جاء نصر الله 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 والفتح. 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 আচ্ছা ঠিক আছে, তারপরে কে পড়া বলবেন? আপু আমি বলি। ওকে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا يدخلون نون টানো হবে না তো। يدخلون في دين الله أفواجا. يدخلون في دين الله أفواجا أفواه হবে না তো। أفواجا. أفواجا أفواجا. أفواجا أفواجا. أفواجا.
أفواجا 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 জি ورأيت الناس يدخلون في دين الله أفواجا 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 জি فسبح بحمد ربك واستغفر إنه كان توابا 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 জি তারপরে بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ও লাকুম দিনুকুম কফের মতো মোটা হয়ে গেছে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন لكم دينكم ولي دين ওয়ালিয়া দিন ولي دين আপু আপনার এখানে নামটা লেখা নেই আপনি জি আপু শাফরিন সাফরিন নামটা লেখা নাই আচ্ছা আপু ঠিক আছে আপনার ওই যে আইডি নামটা ঠিক করে নিয়ে নেন আচ্ছা ঠিক আছে আচ্ছা তারপরে কে পড়া বলবেন আসসালামু আলাইকুম। হুম হুম জি, আমি বলবো। আচ্ছা আপু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপু আপনি আপনার ডিভাইসটা আরো কাছে নিয়ে পড়েন আপনার কথা স্পষ্ট আসতেছে বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জি, আচ্ছা শুনতে তারপরে আপু পাচ্ছেন? হ্যাঁ আপু শুনতে পাচ্ছি বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আচ্ছা মাশাআল্লাহ আপু শুনেন সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম এর র জবর রোয়া হবে না র হবে ডিরেক্টলি সোজা হবে হ্যাঁ আপু রোয়া হবে না আগে চিকন পরের মোটা এরকম হবে না র বিসমিল্লাহির র রোয়া না র র বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم রোয়া হয়ে যায় আপু, হ্যাঁ রোয়া হয়ে যায় রোয়া হবে না র হবে র র বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم আচ্ছা ঠিক আছে আপু জি তারপরে কি বলবেন আপু আমি বলি এই যে লিখে জি আপু। بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم
ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين আপু ওয়ালা আনতুম আবিদুনা মা বুদ, এই যে আ বুদ এই জায়গাটা আরো ক্লিয়ার করতে হবে। আ বুদ, أعبد আ বুদ, أعبد আ বুদ। أعبد হ্যাঁ أعبد হ্যাঁ আপু, ঠিক আছে আপু। জি, তারপরে জি আপু, তারপরে কে পড়া বলবেন? আপু আমি বলি চুপ সুমাইয়া আপু, জি। জি। জি আপু, আমাদের শোনা সুমাইয়া আপু কি পড়া বলতেছেন? সুমাইয়া আপু, আপু আপনার নেটটা চেক করেন আপু, আমি কিন্তু কিচ্ছু শুনতে পাই না। আপনি নেট চেক করতে করতে আমি অন্য একজনের পড়া শুনি, কেমন? আচ্ছা, তারপরে কি বলবেন? শাইতান ঠিক আছে ঠিক আছে। আমি একটু পড়া হ্যাঁ আপু, আপনার নেটটা চেক করে নেন, চেক করে নেন। আচ্ছা, এখন কে পড়া বলবে? যদি আমি বলেন। আপু আমি বলি, আমি সকালের ব্যাচের আফরোজা ইসলাম। তারপরে আপু কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আজকে সকালে দেখি কি হলো আপু, একদমই একদমই অনিচ্ছা, কি যে একটা মিস্টেক হলো, পুরো সারাদিন আমার মনটা খারাপ ছিল। আচ্ছা আপু, না, তাহলে অনেক সময় হয় আপু, অনেক সময় তো ওটা হতেই এবার পারে। সমস্যা পুরাই অনিচ্ছা হয়ে যাবে, একদমই কেমনে বলবো আপনার, কেমনে বোঝাবো, আমি রোজা রাখছি, পুরাই অনিচ্ছা হয়ে গেছে, অনেক মন খারাপ হয়েছে। যাই হোক, আর সামনে হবে না ইনশাল্লাহ। আচ্ছা আপু, তাহলে হ্যাঁ আপনার ব্যাপারটা শুনে আগে। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা আপু, একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে শুনেন। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে ইদা যা, হ্যাঁ ইদা যার এই জালটা নরম হওয়ার কথা, এটা একটুখানি শক্ত হয়ে গেছে, এমন যেন ইদা যা এরকম টাইপের হয়ে গেছে। হ্যাঁ, জাল আর যা জিম দুইটা একত্রে আসছে এবং দুটাকে পার্থক্য করে পড়তে হবে। বলেন দেখি, ইদা যা। ইজা জাআ হ্যাঁ, প্রথমটা একদম পাতলা, পরেরটা একদম শক্ত। ইদা ইদা যা। ইজা জাআ হ্যাঁ, ইদা 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 যা, ইদা যা। ইজা জাআ আচ্ছা ঠিক আছে, তারপরে আপু আপনি এই সূরাটা আমার সাথে আরেকবার পড়বেন, কয়েকটা জায়গায় একটু ভুল হয়েছে, আর বাকি বাকি আপুরাও আস্তে আস্তে প্র্যাকটিস করতে পারেন শুনে শুনে। ঠিক আছে আপু, আফরোজা আপু, আমি পড়াচ্ছি, আপনি পড়েন। ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ হ্যাঁ আপু, আমাদের সমস্যাটা ওই ইদা যার মধ্যে বেশি হচ্ছে। হ্যাঁ, ইদা জা, ইদা জা। আপনার এই শব্দটা হোমওয়ার্ক থাকবে আপু, আপনি এই শব্দটা ক্লিয়ার করবেন এখন, ইদা জা। এবং নেক্সট ক্লাসে হচ্ছে আপনি আমাকে নিজের থেকে এইটা শোনাবেন, যাতে আমার প্রথম আয়াতটা একটু শুনেন, ঠিক আছে আপু? আপনি মনে করে আমাকে শোনাবেন। আচ্ছা যাই ঠিক হোক। আছে। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। ورأيت الناس يدخلون في دين الله أفواجا। আপু আপনি কি এই আয়াতের লাস্টের শব্দটা খেয়াল করছেন? এখানে কিন্তু ওয়াওয়ের জায়গায় র হলে আপনার নাম হয়ে যায়। কোনটা আপু? এই যে ও আফওয়াজের আচ্ছা, শব্দটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ওয়াওয়ের জায়গায় র জি হলে আপনার সুন্দর নাম ওটা হয়ে যেত। আচ্ছা, জি। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। فسبح بحمد ربك واستغفر ওয়াস্তাগফির। واستغفر ওয়াস ওয়াস তা, তা জবর তা, আর ওয়াইনটা বলতে গিয়ে ঘুমটা হালকা গোল হবে। ওয়াস্তাগফির। واستغفر হুম, ইন্নাহু কানা তাওয়াবান। إنه كان توابا। এই দেখো, এখানে দুইটা মিস্টেক হয়েছে। প্রথমত হয়েছে ইন্নাহু, নুনে টান হয়ে গেছে। তারপরে কানা, এই নুনের মধ্যে টান হয়ে গেছে, দুইটা একটার মধ্যে টান নেই। ইন্নাহু কানা, হ্যাঁ ইন্নাহু কানা তাওয়াবান। إنه كان توابا তাওয়াবান। توابا। আচ্ছা আচ্ছা, আপনি এবার সূরা কাফরুনটা বলেন। بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا
أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين ওই যে লাস্টের কলকলা গুলো একটু এলোমেলো হয়েছে, হ্যাঁ, লাস্টের কলকলা গুলো প্রত্যেকটার মধ্যে তো কলকলা আছে, যে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, কলকলা গুলো একটু খেয়াল করতে হবে। ঠিক আছে আপু, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তারপরে কে পড়া বলবেন? সাদাপু, সাদাপু তো কালকে আসবেন তাই না? তারপর তানিয়া আপু বলেন দেখি। না আপু। হ্যাঁ, তাহলে বলেন, পড়া বলেন তাহলে। আচ্ছা। اللهم صل وسلم على نبينا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আপু শোনা যাচ্ছে ঠিক মতো? শুনতেছি। আচ্ছা। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا মাশাআল্লাহ, তারপরে? بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين صدق একটা الله শব্দ العظيم পড়েন আমার সাথে। মা আ'বুদ। ما أعبد মা প্রথমে তিন লিফটা, মিমের মেখে হ্যাঁ প্রথমে মা দুই ঠোঁটের শুকনো জায়গা লাগবে মিম বলার সময়। মা আচ্ছা আ'বুদ। ما أعبد আ হামজা আইন জবর আ'বুদ। أعبد আ'বুদ। أعبد আ'বুদ। أعبد মা আ'বুদ। ما أعبد মা আ'বুদ। ما أعبد আপু আপনি শব্দটা প্র্যাকটিস করবেন, আরো পুরোটা পড়া সুন্দর হয়েছে, আচ্ছা আপু শুধু এই শব্দটা ছাড়া। আচ্ছা আপু আচ্ছা, আচ্ছা ঠিক আপু আছে। জাজাকাল্লাহ হ্যাঁ, তারপরে কই তানিয়া আপু? হ্যাঁ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনার গলা ব্যথা কি অবস্থা? শুনে মনে হইতেছে গলা ব্যথা এখনো সারেন। না আপু, সারছে, আমি ভয় পাইতেছি। সবাই এত সুন্দর পারলো, আমি কি করবো আমি জানি না। এই আপনারা চিন্তা বাদ দেন, সবাই সবার মতো সুন্দরই পড়া লাগে। হ্যাঁ বলেন, বিসমিল্লাহ। সূরাতুল কাফিরুন মাক্কিয়া। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আ'বুদু মা আবাদতুম এখানে ওয়ালা আন ওয়ালা আনা ওয়ালা আনা মা আবাদতুম। ওয়ালা আনা আবিদু মা আবাদতুম জি, তারপরে? ওয়ালা আনতুম আবিদুনা মা আবেদে আ'বুদ। লাকুম আ'বুদ। আ'বুদ 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 জি, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি যদি নার্ভাস না হয়ে পড়েন তাহলে আরো ভালো পড়তে পারবেন। রিল্যাক্সে পড়তে হবে, ঠিক করে পড়তে হবে। আচ্ছা, তারপরে? সূরাতুল নাসর মাদানিয়া। জি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। আপু, ইদা ইদা জা, জিমটা জালের মতো নরম হয়ে গেছে। ইদা জা, ইদা জা আল্লাহি ওয়াল ফাতহ। ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ। ইদা জা, ইদা জা, ইদা জা। আপনারা এই হরফ এই শব্দটা পড়া থাকবে। ওকে, তারপরে আপনি ইযা ইদা জা। ইযা নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়াজাইতান ঠিক আছে, ঠিক আছে। নাসি ওয়ারাআইতান
নাসা পরাইতান নাসা ইয়াদখুলুনা ফি আপু দিনিল্লাহি। জি আপু। না না, আমি কিছু বলি নাই, মাঝখানে কেউ কিছু বলেন না, মাঝখানে কেউ কিছু বলেন না, আছে আমি। হ্যাঁ বলেন আপু। ওয়ারাই ওয়ারাই ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা। আচ্ছা আপু, এখানে একটু খেয়াল করি। হ্যাঁ, প্রথমেটা কি, প্রথমটা হচ্ছে আপনি ওয়ারই করছেন, এখানে হবে ওয়ার আই, কেমন আপু, হামজাটা হবে ওয়ার আই তান নাসা, ওয়ার আই তান নাসা। এবার বলেন তো আপু। ওয়ারাইতান নাসা এই মাশাআল্লাহ, তারপরে হ্যাঁ। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দিনিল্লাহি আফওয়াজা। আচ্ছা, এবার আমরা লাস্টের দিকে একটু খেয়াল করি আপু। এখানে আপনারটা হয়েছে ফি দিনিল্লাহ, মানে দালের মধ্যে যে টানটা আছে এটা মিস্টেক হয়ে গেছে, তাহলে ফি দিনিল্লাহি, ফি দিনিল্লাহি। আর পরের শব্দ এটা আফওয়াজান, কেমন, এখানে জিমটা আপনার এই যে জায়ের মতো নরম হয়ে গেছে, আফওয়াজা, এটা একটা হয়েছে। তাহলে আমরা শব্দ করে বললে কি হবে, আফওয়াজা। আর লাস্টের দুইটা ওয়ার্ড একত্রে ফি দিনিল্লাহি আফওয়াজা। ফি দীনিল্লাহি আফওয়াজা আফওয়াজা। আফওয়াজা। দেখছেন, আপনি সুন্দর করে ফলো করলে তো মুহূর্তের মধ্যে চমৎকার করতে পারেন। এর মানে আপনি পড়াশোনা কম, পড়া শুনবেন বেশি বেশি। যে এখন তো প্রত্যেকটা সূরা আলাদা করে দিতে বলছি টিমকে, প্রত্যেকটা সূরা আলাদা করে দিচ্ছি, একদম অনেকবার করে শুনবেন আর প্র্যাকটিস করবেন। পড়া আবার না হবে এটা কোনো কথা? হ্যাঁ, আপু তারপর আপু, আমি তো নিজে করি, তারপরও কেন জানি আমার এই যে আমার এখন কোথায় আমি হয়তো একটু বা। করে ঠিক করেছি আর মুহূর্তের মধ্যে পুরো রূপ চেঞ্জ হয়ে গেছে, তাহলে তাহলে বুঝতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে আপু, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু না ইন্নাহু কানা তাওয়াবা। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে আপু, তানিয়া আপু, আপনি আমাকে আগামী ক্লাসে সূরা নাসরটা আবার শোনাবেন প্র্যাকটিস করে, কেমন? ইনশাআল্লাহ। রেকর্ড দিয়ে দিছে, ইনশাআল্লাহ অনেকবার আপু। শুনে শুনে প্র্যাকটিস করবেন, নিজেরটাও শুনে রেকর্ড শুনে দেখবেন যে হচ্ছে কিনা। আচ্ছা, তারপরে রুবি আপু বলেন। জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আপু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين. আচ্ছা, রুবি আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি আপু, বলেন। আপু, আপনার পড়ার মধ্যে সুন্দর একটা স্কেল আছে পড়ার মধ্যে। হ্যাঁ, পড়া কখনো আপ ডাউন হয় না, মাশাআল্লাহ। তবে সূরা কাফিরুনের মধ্যে যত জায়গায় আইন আসছে অত জায়গায় পড়াটা গ্যাঞ্জাম হয়ে গেছে। জি আপু, আইন আমি ধরা খাওয়া, আচ্ছা, আর এখানে অনেক আইন। তুমি আমার সাথে একবার পড়া দেখি। জি লা আপু। আ'বুদু মা তা'বুদুন। লা আ'বুদু মা তা'বুদুন। না, মা এরকম একটা হবে। এরকম হয়ে গেছে, মায়ের সাথে কিন্তু আইন নাই। মা তা'বুদুন। আপু কোন লাইন পড়তেছেন? আমি গোলাই ফেলছি। আচ্ছা, আমি একদম 2 নাম্বার লাইন থেকে শুরু করছি, এখান থেকে আইন হ্যাঁ আসছে। হ্যাঁ, ঠিক, এখন আপু বলেন। হ্যাঁ। لا أعبد ما تعبدون. লা আ'বুদু মা তা'বুদুন। ওকে, এবার দেখেন ولا أنتم আপু শুন, عابدون ما أعبد বেঁধে গেছে কথা। ولا أنتم بدون ما أعبد ওয়ালা তুম আবিদুনা মা আ'বুদ ولا أنا عابد ما عبدتم ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ولا أنتم عابدون ما أعبد. ওয়ালা তুম আবিদুনা মা আ'বুদ। আচ্ছা, এইবার আগে পরের আয়াতে আইন নাই। এবার হচ্ছে আপনি সূরা কাফিরুনটা আরো শুনবেন, বাসায় আরো শুনবেন, শুনে শুনে প্র্যাকটিস করবেন। আচ্ছা আপু, জি পরের আপু, সূরাটা আপনি দেন।
সিঙ্গেল করে দিয়েন একটু আপনার সিঙ্গেল পড়াগুলো। করে সিঙ্গেল করে আজকে তো কালকে তো মনে হয় দিচ্ছে আপু, দিচ্ছে এখন আমি সিঙ্গেল করে তাহলে দিতে বলছে, আমি পড়তে সবগুলো শুনছি। রেকর্ড পাঠাই দিছে ওর কাছে, সিঙ্গেল করে দিতে বলছি। দিবে আপু, জি দিবে। আপু। আচ্ছা ঠিক আছে, জি তারপর সুরা নাস পড়ো। জি আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির কানা তাওয়াবা। প্রথমে জায়গাটা ইরা যে নামগুলো, এখানে হামজাটা কেমন যেন শোনা গেছে, ইরা যে নাসরুল্লাহি ওয়াল ফাত। إذا جاء نصر الله والفتح। ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে সুমাইয়া আপু শুনতে পাচ্ছেন? জি সুমাইয়া আপু। আপু, হ্যাঁ সুমাইয়া আপু ছাড়া কেউ বাকি নাই। হ্যাঁ আপু ঠিক আছে, বলেন। আয়ো না আম্মু, আয়ো না, আর একটু পর আয়ো। বিসমিল্লাহ। উফ, আপু 1 মিনিট এমন। আচ্ছা সুমাইয়া আপু, আমি আপনার পড়াটা লাস্টে শুনি কেমন, আপনার পড়াটা লাস্টে শুনে মনে করে। আচ্ছা আপু, তো আপু হচ্ছে এখন বলতে পারবো, ওই আইসে পরে আমারে। উফ, যা ওরা সামলা, যা ওর কাছে যা। না আপু বলতেছে আপনার ঝামেলা হলে পরে বললেন আর কি, পরে বললেন ক্লাসের শেষে। আচ্ছা আপু, তাহলে আমি মানে পড়া শেষে বলি, হ্যাঁ ওই আচ্ছা আসছে ঠিক অবস্থা আছে, আবার। ঠিক আছে, ঠিক আছে আপু। তো আপু আজকে আমাদের পড়া থাকবে হচ্ছে সূরা কাউসার থেকে শুরু হবে, সূরা কাউসার এবং সূরা মাউন, দুইটা সূরা আজকে আমাদের পড়া থাকবে। তো আমরা শুরু করি। সূরা কাউসার সম্পর্কে তো আপনারা জানেন, কোরআনে মানুষের সূরাটা হচ্ছে সূরাতুল কাউসার, আর সবচেয়ে বড় সূরা হচ্ছে সূরাতুল বাকারা। আচ্ছা, যারা বেশি বেশি হচ্ছে সুন্নতের পাবন্ধ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে, তারা কিয়ামতের দিন পিপাসার্ত যখন হবে, সব মানুষ অনেক কঠিন পিপাসা থাকবে, তখন দেখা যাবে যে একদল লোক হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তারা হচ্ছে জড়ো হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে একে একে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। হাউজে কাউসারের পানি হচ্ছে অত্যন্ত সুমিষ্ট, এবং হচ্ছে এই পানির মধ্যে ম্যাজিক হলো, পানি পান করলে অনেক বছর পর্যন্ত আর পিপাসা লাগবে না। তো হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার উম্মতের সবাইকে একে একে পানি পান করতে থাকবে, তখন কিছু মানুষকে পানি পান করানোর সময় হচ্ছে ফেরেশতারা বাধা দিবে যে আপনি হচ্ছে এদেরকে পানি পান করেন না। পরে বলবে কেন? পরে বলবে আপনি জানেন না যে এরা আপনার 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 পরে আপনার ধর্মের মধ্যে কি কি বার্গেনিং করছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করছে, ফাসাদ সৃষ্টি করছে, এজন্য এরা হচ্ছে আপনার এই হাউজে কাউসারের পানি পানের উপযুক্ত না। পরে এদেরকে ওখান থেকে বিতাড়িত করে দেওয়া হবে, ফেরেশতাই ভাগায় দিবে আর কি। তো হচ্ছে আগে তো হচ্ছে দিনের মধ্যে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। দেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের পাবন্ধ হলে কিয়ামতের দিন কঠিন পিপাসার মুহূর্তে আমাদেরও হাউজে কাউসারের পানি নসিব হবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার একটা ছোট্ট একটা মজার কথা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আপনারা জানেন তার 4 জন মেয়ে ছিল তাই না? তো এমন না যে তার কখনো ছেলে হয় না, তার ছেলেও ছিল। তার হচ্ছে প্রথমে 2 জন ছেলে ছিল, তারা কৈশোরে বা হচ্ছে শৈশবে মারা গেছে। আর তারপরে হচ্ছে তার আরেকজন ছেলে হয়েছিল পরবর্তীতে, মদিনায় সম্ভবত। ওই ছেলের নাম ছিল ইব্রাহিম। পরে ওই ছেলেটা একদম ছোটকালেই মারা গেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে হয়েছিল, কিন্তু তারা বড় হইতে পারে নাই, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন। তো এক পর্যায়ে মক্কার কুরাইশরা রাসূলকে কষ্ট দেওয়ার জন্য বলতো কি যে আহ আর মানে কি বলে এটাকে, আরবিতে শব্দটা হচ্ছে আবেতার, আর বাংলাতে যদি বলি তাহলে নির্বংশ। মানুষ তো নির্বংশ বলে গালি দেয়, যাদের ছেলে না থাকে এরকম অনেকে নির্বংশ বলে গালি দেয়, আল্লাহ মাফ করুক। তো এরা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই শব্দটা বলে গালি দিত, কষ্ট দিত। পরে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিছে এই বলে যে আমি আপনাকে ছেলে দেই নাই তো কি হয়েছে, আমি আপনাকে দান করেছি হাউজে কাউসার। আল্লাহ তাআলার পক্ষ থেকে এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা সান্ত্বনা এবং একটা অনেক বড় একটা পুরস্কার, যেটা অন্য কোনো নবীকে দেওয়া হয় নাই। ঠিক আছে, কিয়ামতের দিন অন্য কোনো নবীকে দেওয়া হয় না। দেখা গেছে যে সব নবীর উম্মতরাই পিপাসার্ত থাকবে, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে হচ্ছে, যাদেরকে আল্লাহ, যারা আল্লাহর মনোনীত, সবাইকে হচ্ছে তিনি হাউজে কাউসার থেকে পানি পান করাবে। তো এই হচ্ছে হাউজে কাউসারের গল্প আর কি। তো এরপর আল্লাহ তাআলা বলছে যারা হচ্ছে আপনাকে নির্বংশ বলে এরা নিজেরাই হবে নির্বংশ। আর মূলত নির্বংশ শব্দটার অর্থ হচ্ছে এরকম যে যাদের বংশ এক পর্যায়ে প্রসারিত হবে না, বা যাদের হচ্ছে বুঝছেন তো, যারা সামনের দিকে যাদের কোনো কুল থাকবে না। তো পরবর্তীতে দেখা গেছে যে মক্কার যারা কুরাইশ ছিল, যারা কাফের অবস্থায় মারা গেছে, এরাই তো মূলত নির্বংশ হওয়ার বেশি উপযুক্ত, এদের বংশ তাদের কোনো কাজে আসে নাই তাই না? অথচ দেখা গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ তো, যখন তিনি তার মেয়েকে তার আপন চাচাতো ভাইয়ের কাছে বিয়ে দিছে, তখন এর মাধ্যমে তার বংশটা অক্ষুণ্ণ
অক্ষুণ্ণ থাকছে। তিনি যে কুরাইশ বংশ থেকে আসছেন, তার চাচাতো ভাই সে নিজেও তো কুরাইশ বংশের। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরাটা আজ পর্যন্ত অক্ষুণ্ণ আছে। আল্লাহ তাআলা তার রাসূলকে নির্বংশ হতে দেন, কিন্তু যারা তাকে এই বলে গালি দিত, প্রকৃতপক্ষে এরাই হচ্ছে বিভিন্ন যুদ্ধে নিশ্চিহ্ন হয়ে এরা নিজেরা নির্বংশ হয়ে গেছে। তো যাই হোক আপু, গল্প শেষ করে পড়া শুরু করি কেমন? সূরাতুল আপু আমি কাউসার। মাঝে হ্যাঁ হ্যাঁ আপু আমার মাঝে একটু কথা বলি তাহলে। হ্যাঁ। রাসূলের পাকের যে বাকি 3 মেয়ে ছিলেন, না, 4 মেয়ে ছিল আপু। জাইনাব, রুকাইয়া, না কুলসুম, ওই যে ফাতেমা। বাকি বলছি, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহার কথা তো আমরা জানি, মা ফাতিমার কথা। বাকি যে 3 জন ছিলেন, তাহলে তারা কি বিবাহিত ছিলেন না, বা হ্যাঁ আপু, কিছু তাদের ছেলে মেয়েদের কথা শোনা এখন যায় না? এখানে এখানে একটা কথা আছে আপু। তারা বিবাহিত ছিলেন এবং তাদের ছেলে মেয়েও ছিল। এখন কথা যেটা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায়, কেমন আপু, রাসূলের হুম হুম। জীবদ্দশায় তার বাকি 3 মেয়ে মারা গেছে। ও এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় 3 মেয়ে মারা গেছে। এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কথাটা বেশি আসে, এটা কয়েকটা কারণ। এক নাম্বার হচ্ছে তিনি সবার ছোট ছিলেন এবং তিনি স্বভাবত একটু আদরের ছিলেন। এবং বলা হয়ে থাকে, বিভিন্ন ঘটনায় পাওয়া যায়, যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 15 বছরের বড় ছিলেন। তো উনি যখন এক পর্যায়ে তার জীবনের শেষ দশায়, মানে একটু অসুস্থ হয়ে গেছিলেন, তাই না, মানুষের বয়সের ভারে তো মানুষ অসুস্থ হয়ে যায়। তো তখন মানে বলা হয়ে থাকে তার ছোট মেয়ে ফাতেমা তার বাবার অনেক খেদমত করতো ওই সময়। মানে খেদমত করতো, তার মায়ের অনেক ঘাটতিটা সে মায়ের সেবা করতো। সহজ কথা, অনেক সময় এরকম আমাদেরও থাকে না, যখন মা অসুস্থ থাকে বাচ্চারা মায়ের হয়ে বাবার সেবা করে, এটা ওটা আগায় দেয়। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোটবেলা থেকে একটু ভিন্ন, আরো বেশি কোমলমতি স্বভাবের ছিলেন, লাজুক স্বভাবের ছিলেন। এবং সহজ কথা, বাবার অনেক প্রিয় ছিলেন। কিছু কিছু সন্তান তো থাকে বাবা মার বেশি প্রিয় থাকে, এবং তারা এই জায়গাটা অর্জন করে নেয় বলতে গেলে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলছে, ফাতেমা হচ্ছে আমার কলিজার টুকরা, যে তাকে কষ্ট দিবে সে আমাকে কষ্ট দিবে। তো আবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে রাসূলের বংশ বিস্তার হয়েছে। এটা কিভাবে হয়েছে? কারণ ওই যে কাহিনী আপু একটাই, কারণ বংশ কিভাবে বিস্তার হয়, বংশ তো আপনার বংশ থেকে আসতে হবে, তাই না? তো তিনি নিজের মেয়েকে কার কাছে বিয়ে দিছে আপন চাচাতো ভাইয়ের কাছে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচাতো ভাই আলী। তো রাসূল যেই বংশের, আলী সেই বংশের না আপু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যখন তার কাছে মেয়েটা বিয়ে দিল, তার থেকে যে সন্তানটা আসবে সে কি রাসূলের বংশেই হবে না? একই বংশের সন্তান হবে না? হুম হুম। কিন্তু অন্য মেয়েদের যে বিয়ে দিচ্ছে তাদের ক্ষেত্রে তো আপু এই বংশটা ম্যাচ হয় না, এই জন্য আপু। তো পরবর্তীতে তার মাধ্যমেই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার তাহলে মাধ্যমে। তাহলে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 মেয়েই প্রথম স্ত্রীর গর্ভেই হয়েছেন, হযরত হ্যাঁ, খাদিজা। হযরত খাদিজার গর্ভে শুধু 4 মেয়ে না, 6 জন ছিল। 6 জনই, ওই যে 2 ছেলে যেটা বলছিলাম, হ্যাঁ একজনের নাম হ্যাঁ, ছিল মারা গেছে। কাসেম, একজনের নাম ছিল তাহের। তারা দুজনই মানে শৈশবে বা হচ্ছে একটু কৈশোরেই মারা গেছে। আর হচ্ছে 4 মেয়ের মধ্যে বড় 3 মেয়ে বিয়ে শাদী হয়েছিল, বাচ্চা কাচ্চা হয়েছিল, কিন্তু তারা হচ্ছে রাসূলের জীবদ্দশায় তিনি 3 মেয়ে দাফন দিছে। তারা আল্লাহ অনেক পরীক্ষা দিছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর প্রায় 6 মাস পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে। এই হচ্ছে আপু কাহিনী। আচ্ছা যাই হোক, তো আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু أعوذ বিল্লাহি بالله মিনাশ أعوذ بالله শাইতানির من রাজীম। الشيطان الرجيم. আপু আমাদের এখন অনেকের আউযু হয়, আউযু হবে না, আউযু হবে। আউযু, আউযু। أعوذ أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ আউযু أعوذ বিল্লাহি মিনাশ بالله من শাইতানির الشيطان রাজীম। الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الله الرحمن الرحمن الرحيم. الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك أعطيناك الكوثر. الكوثر. আচ্ছা, আতয়না কাল হবে, কল হবে না। আতয়না কাল কাউসার। আতয়না কাল কাউসার, ঠিক আছে? এবার একসাথে আবার বলছি। ইন্না আতয়নাকাল কাউসার। إنا أعطيناك الكوثر.
إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر أعطينا 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 الكوثر আমরা হচ্ছে একই সাথে পড়ি, কেমন একই সাথে পড়ি। আর আমি বলার পরে আপনারা একবারই বলবেন, আমার সাথে আমার মতো করে প্র্যাকটিস করেন আপু। আ'তাইনাকাল কাউসার এখানে দেখেন আ'তাইনা হামজা আইন জবর নিচের দিকে ডাকবেন হ্যাঁ হামজা আইন জবর বলার সময় কিন্তু ঠোঁট গোল হবে না, কেমন ঠোঁট কিন্তু গোল হবে না, ঠোঁট স্বাভাবিক থাকবে, উচ্চারণটা নিচের দিকে থাকবে। আচ্ছা দেখি এবার দেখি ভেঙে ভেঙে পড়েন দেখি হ্যাঁ আমি যতটুকু বলি অতটুকুই বলেন, যখন আমি ভেঙে পড়ি তখন আপনারা ভেঙেই পড়বেন। আপনাদের বেশি ঝামেলা হচ্ছে হামজা আইন জবর এই জায়গাটা, হামজা আইন জবর হবে না, হ্যাঁ হবে না, হ্যাঁ হামজা আইন জবর হামজা আইন জবর হামজা হবে না, প্রথমে হামজা পরে আইন, আ'তাইনাকাল কাউসার যখন আমরা পড়া প্র্যাকটিস করি তখন হচ্ছে ধরেন আমি একটা আয়াত 5 বার বললাম, একটা আয়াতই 5 বার বলতে হবে বিষয়টা এমন না। দেখা গেছে আয়াতের বাকি অংশগুলো সোজা, বাকি অংশগুলো আমার 2 বার পড়লেই হয়ে যাচ্ছে, তখন কি করতে হবে মূল ফোকাসটা যেখানে ঝামেলা ওখানে দিতে হবে। যেমন আপনি ইন্না আ'তাইনাকাল কাউসার পড়তেছেন, আপনার মূল ঝামেলা আ'তাইনা, তো এই আ'তাইনা শুধরাইতে গিয়ে পুরোটা বারবার পড়তে হবে এমন না, আপনি আ'তাইনাটাই বারবার করবেন, 5 বারের জায়গায় 10 বার করবেন। এটা ঠিক হলে তখন পুরোটা আয়াত একটা লেভেলে চলে আসবে, তখন এই আয়াতটা এবার কয়েকবার করবেন, এইভাবে প্র্যাকটিস করবেন। إنا أعطيناك الكوثر إنا أعطيناك الكوثر أعطيناك الكوثر أعطيناك الكوثر كوثر হবে না كوثر أعطيناك الكوثر সরো হবে মানে কারো কারো স্বর হচ্ছে, স্বর হবে না, রটা মোটা হবে, মোটা হবে এই কারণে কারণ রটা যখন লক্ষ হচ্ছে সাকিন হয়ে যাচ্ছে, আর সাকিনের ডানে জবর থাকলে তো মোটা হবে, রটা মোটা হবে কিন্তু সাটা গোল হবে না। কাউ কাউ সারো কাউ সারো পড়াতে যাই আমরা। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার فصلي فصلي لربك وانحر فصلي لربك وانحر إن
شانئك هو الأبتر إن شانئك هو الأبتر إن شانئك إن شانئك إن হ্যাঁ হামজাটা যেন ইয়ার মতো না হয় ইন্না শানিয়াকা হবে না আকা আকা ইন্না শানিআকা ইন্না শানিআকা হুয়াল আবতার আচ্ছা আপু আবু হবে না বায়ের কলকলা জেরের কাছাকাছি হবে তাই না আবে আবে হবে আবু খুদ গোল হবে না আবে তাওর আবে তাওর إن شانئك هو الأبتر আচ্ছা এবার এই সূরাটা তার আমাদের আজানটা শেষ হবে إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر আচ্ছা এবার এই সূরাটা রিভাইজ হবে একবার করে বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر فصل لربك وانحر إن شانئك هو الأبتر إن شانئك هو الأبتر এরপরে হচ্ছে সূরাতুল মাউন আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم أرأيت الذي أرأيت الذي يكذب بالدين بالدين أرأيت الذي يكذب بالدين يكذب بالدين يكذب بالدين أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين كلا أرأيت الذي يكذب بالدين أرأيت الذي يكذب بالدين হ্যাঁ জালের জায়গায় যেন জিম হবে না ইউকাযযিবু হবে না আল্লাহ জি হবে না খেয়াল করতে হবে আচ্ছা এবার ফাযালিকাল্লাযী ইয়াদু'উল ইয়াতীম ইয়াদু'উল ইয়াতীম يدع اليتيم فذلك الذي يدع اليتيم ধীরে সুস্থে রিল্যাক্সে বুঝে বুঝে করতে হবে فذلك الذي يدع اليتيم ولا يحض
ولا يحض ولا يحض ولا ولا يحض ولا يحض على طعام المسكين على طعام طعام المسكين المسكين على طعام المسكين على طعام طعام المسكين ولا يحض على طعام المسكين ولا لا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين আচ্ছা এখানে তানবিনের পরে লাম আসছে ইদগামে বেলা গুন্নার হরফ এজন্য গুন্না ছাড়া মিলায় পড়তে হলো ফা ফা ফাওয়াইলুল লিল মুসাল্লিন فويل للمصلين الذين هم الذين هم عن صلاتهم عن صلاتهم আইন গলার মাঝখানে ডাববে সলাতিহিম আও গুন্না মোটা হবে নুন সাকিনে পরে সদ হচ্ছে ইফার হরফ আর হচ্ছে সদ আসলে গুন্না মোটা হয় আও 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 সলাতিহিম صلاتهم আও সলাতিহিম عن صلاتهم صلاتهم الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم ساهون ساهون শক্ত হবে সিন শক্ত হবে সাহুন الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون আপু সলাতিহিম হবে না সলা সলা عن صلاتهم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم الذين هم عن صلاتهم ساهون يراءون الذين هم يراءون الذين هم يراءون الذين هم يراءون এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল মাদ্দে হরফের উপর মোটা চিহ্ন বামে গোল হামজা চার আলিফ টেনে পড়তে হবে الذين هم يراءون الذين يراءون উন এখানে মাদের হরফের পরের হরফে ওয়াকফ হচ্ছে তিন আলিফ টেনে পড়তে হবে মাদ্দে আরজি الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون ওয়ায়ামনা মিম সাকিনের পরে নুন আসছে মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য কোনো হরফ আসলে স্পষ্ট করে পড়তে হবে গুন্না ছাড়া তাহলে ওয়ায়ামনা ইয়াম দেরি করা যাবে না ওয়ায়ামনাউন আল মাউন ويمنعون الماعون ويمنعون الماعون ويمنعون الماعون
আচ্ছা আপু এবার হচ্ছে ফাইনালি একবার রিভাইজ দে বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين আরাআইতা أرأيت الذي يكذب بالدين আচ্ছা আপু এই ভয়েসটা একটু এলোমেলো হয়েছে, হ্যাঁ আমরা এটা আবার শুরু থেকে পড়ি। এলোমেলো হয়েছে, এলোমেলো হবে না, সবাই একসাথে বলবেন, সবাই একসাথে বলবেন, কারণ লাস্টের প্র্যাকটিসটা হচ্ছে কাট করে আপনাদেরকে আবার দেয়া হবে, এটা একটু সুন্দর ভালো লাগবে আপু। আচ্ছা আবার বলি কেমন, সূরাতুল মাউন মাক্কিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين আরাআইতা الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك ذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام مسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون আল্লাহুল আযীম। আপনাদের ছুটি অনেক অনেক শুকরিয়া। সুমাইয়া আপু আপনি করেন আপু, আগামী ক্লাসে একসাথে দিন। জি আপু ইনশাআল্লাহ। নাম তো আপু লেখা- আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ আফরোজা আপু বলেন, বাকিদের ছুটি আপু ছুটি। আফরোজা আপু বলেন। আমরা তো আল্লাহু বলবো, যখন আল্লাহ শব্দ ওইটাকে আল্লাহু বলবো। এখন আমরা যখন দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা, তো এখানেও কি আল্লাহুম্মা হবে? জি আপু শুদ্ধ উচ্চারণটা হচ্ছে আল্লাহুম, বাদ বাকি এই যে জিনিসটা না আল্লাহ শব্দ মোটা পাতলা, এটা হচ্ছে আমরা পড়ছিলাম লাহুনে খফি, যে লাহুন দুই প্রকার, একটা হচ্ছে ছোট ভুল বড় ভুল, এটা হচ্ছে ছোট ভুলের অন্তর্ভুক্ত। যদি কি আল্লাহুম্মা পড়ে তাহলে তার গুনাহ হবে না, কিন্তু যে পড়া সৌন্দর্য নষ্ট হবে। তাহলে আমরা আল্লাহুম্মা বলবো, আল্লাহুম্মা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জি আপু clear? আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস আপু, আরেকটা জানার ছিল, সেটা হচ্ছে অনেক সময় আমরা যে রুকুতে যে সুবহানা রব্বিয়াল এটা অনেক সময় দেখা যায় যে আমার পরে যে মনে হলো যে না আমি কি সুবহানা রব্বিয়াল আজিম বলেছি না সুবহানা রব্বিয়াল আলা বলেছি, এমনও হতে পারে ওই আজিমের জায়গায় সুবহানা রব্বিয়াল আলা বলে ফেলেছি। এটা আমার পরবর্তীতে যে হয়তো একটু মনে হয়েছে বা কিছু যদি মনে হয়, সন্দেহ, সেখানে কি পুরো নামাজটাই ভুল হয়ে যায়? না না আপু এটা কিছু না, দুইটাই হচ্ছে তাসবিহ। হ্যাঁ তবে হাদিসে বর্ণিত রাসূল যখন মানে রুকুতে থাকতেন তখন আযীম বলতেন, সিজদায় থাকলে আলা বলতেন। দুইটার অর্থই হচ্ছে যে আমি আমার সুমহান প্রভুর পবিত্রতা ঘোষণা করতেছি। আলা মানে হচ্ছে সুউচ্চ, আযীম মানে হচ্ছে সুমহান, দুইটাই আল্লাহর তাসবিহ হচ্ছে, এটা কোনো আহামরি ভুল না আপু। তবে একটুখানি সুন্নতের ব্যতিক্রম, একটুখানি, মানে তাও পুরোপুরি না, কারণ দুইটাই তো তাসবিহ করা হচ্ছে আল্লাহ, ওটা আহামরি কিছু না। ঠিক আছে আপু, ধন্যবাদ। আচ্ছা আর কেউ কিছু বলতে নিছিলেন? জি আপু, হচ্ছে ওই যে শেষের আয়াতে যে একটা রুলস বললেন মিম সাকিনের, ওইটা একটু বলেন আরেকবার ও একটু কষ্ট আচ্ছা করে। আচ্ছা আপু আমি আরো সুন্দর করে আপনাদের বলি, আপনি ওই যে গ্রুপে যাবেন, জি জি গ্রুপে আপু। গিয়ে ওই পিডিএফটা ওপেন করে দেখবেন মিম সাকিনের বিবরণ, তো এখানে আপনি পাবেন মিম সাকিন 3 প্রকার। আমি আরো ছোট্ট করে বলতেছি যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা মিম ছাড়া বা আর মিম ছাড়া
অন্য যেই কোনো জি হরফ আপু। থাকে তাহলে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। জি আপু, এটাকে মিম সাকিনের মানে কোন আইটেমটা বলে? আমার খালি মিম এলোমেলো সাকিন হয়ে ইজহার, যায়। মিম সাকিন ইজহার। এটা হচ্ছে মিম সাকিন ইজহার। আপনি যে এখনই যাবেন আপু ক্লাস শেষে, ওই পিডিএফটা জি জি খুলে আপু, মিম বের সাকিনের করতেছি। আলোচনার মধ্যে ঢুকবেন, ঢুকে দেখবেন তাহলে সব স্পষ্ট হয়ে যাবে। আর তারপর ঠিক আছে, জি তাহলে আপু, আল্লাহ ইনশাআল্লাহ। হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম।